আজকে বাচ্চাদের মায়েদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি, যা হলো আর্ট থেরাপি। আমরা বাচ্চাদের মায়েরা অনেক সময় ভাবি যে ছবি আঁকা বিষয়টা শুধুমাত্র শখকে প্রাধান্য দেওয়া অথবা সময় কাটানো হিসেবেই কাজ করে, কিন্তু সাইকোলজির ভাষায় বলা হয়ে থাকে যে আর্ট হচ্ছে মনের কথাগুলোকে প্রকাশ করার একটি খুব শক্তিশালী মাধ্যম, বিশেষ করে বাচ্চাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আর্ট থেরাপি বিষয়টা আসলে কি, কেন বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ, আর কিভাবে আমার আসন্ন কোর্সে বাচ্চারা উপকৃত হবে। আর্ট থেরাপি হলো এমন একটি থেরাপি যেখানে ছবি আঁকা, রং তুলি কিংবা রঙের মাধ্যমে আমরা আমাদের মনের কথা, মনের ভাব, মনের না বলা কথাগুলোকে প্রকাশ করতে পারি। মনোবিজ্ঞানীরা বলেন ছোট বাচ্চারা কথা বলে মনের আবেগ প্রকাশ করতে না পারলেও তারা কিন্তু ছবি আঁকা দিয়ে সেটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। ওটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। কার্ল জুং নামের বিখ্যাত মনোবিজ্ঞানী বলেছেন, শিল্পচর্চা আমাদের অবচেতন মনের দরজা খুলে দেয়। যেমন আমরা উদাহরণস্বরূপ নিতে পারি, যদি কোনো বাচ্চা খুব কালারফুল কিছু আঁকছে, প্রতিনিয়ত খুব ভাইব্রেন্ট ছবি আঁকছে, তাহলে বুঝতে পারি যে তার মনের অনুভূতিগুলো খুব উচ্ছ্বাসময় এবং সে খুব আনন্দে আছে। আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যখন আমরা দেখি যে বাচ্চাটি ডার্ক কালার বেশি ব্যবহার করছে, একদম সাদা মাঠা রং বেশি ব্যবহার করছে, অথবা অন্ধকার রুম বারবার আঁকছে, তখন কিন্তু খুব সহজেই উপলব্ধি করা যায় যে বাচ্চার মনে হয়তো বা কোনো চাপা কষ্ট বা ক্ষোভ রয়েছে। ছবি আঁকার সময় সবসময় মস্তিষ্কে ডোপামিন এবং এন্ডোরফিন নিঃসৃত হয়। এগুলোকে বলা হয় হ্যাপি কেমিক্যালস। এগুলো বাচ্চার স্ট্রেস কমায়, মন ভালো করে, আর রাগ অথবা ভয়ের সময় সেগুলোকে কন্ট্রোল করতেও কিন্তু অনেক বেশি সহায়তা করে। তাই বাচ্চারা যখন খুব রেগে থাকে বা মন খারাপ করে থাকে, তাদেরকে যদি আমরা একটা পেপারের পিস আর একটা পেন্সিল দেই, সে যদি তার মন খারাপ বা রাগগুলোকে সেই পেপারে পেন্সিলের মাধ্যমে প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে তার মন আরো অনেক বেশি হালকা হয়, সে খুব লাইট ফিল করে। আর বাচ্চারা যখন ছবি আঁকতে বসে, তারা আসলে পরিকল্পনা করে, রং বেছে নেয় এবং প্রতিটা সাবজেক্টে আকার দেয়। এগুলো সবই কিন্তু প্রবলেম সলভিং স্কিল এবং কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট। সাইকোলজিতে একটি টার্ম আছে সেলফ এফিকেসি, অর্থাৎ আমিও পারি। একটি বাচ্চা যখন তার নিজের হাতের আঁকা ছবিটি শেষ করে, তখন তার মনের মধ্যে কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়, এটা আমি শেষ করেছি, তার মানে আমিও কিছু একটা করতে পারি। এই অনুভূতিগুলোই কিন্তু বাচ্চাদেরকে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ছবি আঁকার সময় অনেক বাচ্চা একটা অবস্থায় চলে যায় যাকে বলা হয় ফ্লো স্টেট। মনোবিজ্ঞানী সিকসেন্ট মিহালি বলেছেন, ফ্লো স্টেট মানেই সুখের চাবিকাঠি। অর্থাৎ বাচ্চা যখন ছবি আঁকে, সে তার খারাপ সময়গুলোকে ভুলে যায়, মনোযোগী হয় এবং সেই সাথে তার মনের সব চাপও কিন্তু দূর হয়ে যায়। আর আমার ক্লাসগুলোতে কিন্তু বাচ্চারা ঠিক এই একই ফ্লোটা অভিজ্ঞতা করবে। তো আমরা বলতে পারি যে আর্ট শুধু মানেই ছবি আঁকা কি নয়, সাইকোলজির সাথে গভীরভাবে জড়িত একটি পদ্ধতি। ছবি আঁকার ফলে বাচ্চাদের আবেগ প্রকাশের একটি স্পেস তৈরি হয়, তারা নিজেদেরকে ভালোভাবে বুঝতে শেখে, আর ছবি আঁকতে বসলে কিন্তু মস্তিষ্কের বিকাশ, আত্মবিশ্বাসের সাথে পারিবারিক সম্পর্কটাও আরো সুন্দর হয়।